আসসালামু আলাইকুম, স্বাগতম ইনফোভার্স সংবাদে। আমি মোহাম্মদ জয়েদ মাহমুদ আজকের সব আন্তর্জাতিক খবর নিয়ে হাজির হয়েছি। শুরুতেই জানিয়ে দিব সংবাদ শিরোনাম, তারপর বিস্তারিত। ইরানের ক্ষেপণাস্ত্র হামলায় ক্লান্ত ইসরায়েল, নতুন ফ্রন্ট সামলাবে কি করে? ইসরায়েলের পরমাণু রহস্য ফাঁস ও ভানুনুর বন্দী জীবন, চলমান যুদ্ধে কেন তিনি প্রাসঙ্গিক? চড়া মূল্য আদায়ের হুঁশিয়ারি ইরানের। এবার সংযুক্ত আরব আমিরাতকে গুড়িয়ে দেওয়ার কঠোর হুঁশিয়ারি দিল ইরান। ইসরায়েলকে কড়া হুঁশিয়ারি দিল পাকিস্তান। এই বিষয়ে আপনার মতামত কমেন্টে জানান এবং যুদ্ধের সব আপডেট আগে পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে যাবেন। আসসালামু আলাইকুম, স্বাগতম জানাচ্ছি ইনফোভার্স সংবাদে। আমি মোহাম্মদ নাহিদ ইসলাম। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এবার বিস্তারিত কর। মধ্যপ্রাচ্যের বর্তমান ভূ-রাজনৈতিক প্রেক্ষাপটে ইরান ও ইসরায়েলের মধ্যকার সংঘাত এক নতুন ও জটিল মোড় নিয়েছে, যা বিশ্ববাসীকে গভীরভাবে উদ্বিগ্ন করে তুলেছে। দীর্ঘ সময় ধরে ছায়াযুদ্ধের পর এখন সরাসরি মুখোমুখি অবস্থানে দাঁড়িয়েছে এই দুই শক্তিশালী দেশ। ইরানের সাম্প্রতিক ক্ষেপণাস্ত্র হামলার পর ইসরায়েলি প্রতিরক্ষা ব্যবস্থার উপর যে প্রচণ্ড চাপ তৈরি হয়েছে তা নিয়ে এখন সামরিক বিশ্লেষকরা চুলচেরা বিশ্লেষণ করছেন। ইসরায়েল যদিও তাদের আয়রন ডোম বা অ্যারো সিস্টেম নিয়ে গর্ব করে, তবে একের পর এক ঝাঁকে ঝাঁকে আসা ক্ষেপণাস্ত্র এবং ড্রোনের আক্রমণ সামলাতে গিয়ে তাদের প্রতিরক্ষা সরঞ্জামগুলোর ওপর এক ধরনের ক্লান্তি বা সীমাবদ্ধতা লক্ষ্য করা যাচ্ছে। বিশেষ করে যখন কোনো দেশ একসাথে একাধিক ফ্রন্ট থেকে আক্রান্ত হয়, তখন তাদের সামরিক সক্ষমতা কেবল প্রযুক্তির ওপর নির্ভর করে টিকে থাকতে পারে না। ইসরায়েলকে এখন একই সাথে গাজা, লেবানন সীমান্ত এবং সরাসরি ইরানের দূরপাল্লার মিসাইলের মোকাবিলা করতে হচ্ছে। একটি বিষয় আমাদের বুঝতে হবে যে প্রতিটি ইন্টারসেপ্টর মিসাইলের খরচ ইরানের তৈরি সস্তা ড্রোন বা মিসাইলের তুলনায় অনেক গুণ বেশি, যার ফলে দীর্ঘমেয়াদী যুদ্ধে ইসরায়েলের অর্থনীতি এবং সামরিক মজুদ বড় ধরনের ঝুঁকির মুখে পড়তে পারে। আপনাদের কি মনে হয়, ইসরায়েল কি পারবে এই বহুমুখী চাপ সামলে নিজেদের সুরক্ষিত রাখতে? আমাদের কমেন্ট বক্সে আপনার মতামত জানাতে ভুলবেন না। আসলে যুদ্ধের ময়দানে কেবল অস্ত্র নয়, বরং কৌশল এবং ধৈর্যের পরীক্ষা হয় সবচেয়ে বেশি। ইরানের ক্ষেপণাস্ত্রগুলো যখন আকাশসীমায় প্রবেশ করে, তখন সাইরেনের শব্দে সাধারণ মানুষের মধ্যে যে মানসিক অস্থিরতা তৈরি হয়, তা দীর্ঘমেয়াদে একটি রাষ্ট্রের স্থিতিশীলতাকে নষ্ট করে দেয়। ইসরায়েলি সেনাবাহিনী বা আইডিএফ এখন লেবাননের হিজবুল্লাহ এবং ইয়েমেনের হুথি বিদ্রোহীদের দিক থেকেও হুমকির মুখে রয়েছে, যা তাদের মনোযোগকে চারদিকে ছড়িয়ে দিচ্ছে। এই পরিস্থিতিতে নতুন কোনো ফ্রন্ট বা রণাঙ্গন যদি খুলে যায়, তবে তেল আবিবের পক্ষে তা সামলানো অত্যন্ত দুরূহ হয়ে পড়বে বলে মনে করছেন বিশেষজ্ঞরা। আপনারা যারা আমাদের এই ভিডিওটি দেখছেন, তারা অবশ্যই লাইক দিয়ে আমাদের সাথে থাকুন এবং এই স্পর্শকাতর বিষয়ে আপনার গুরুত্বপূর্ণ মন্তব্য শেয়ার করুন। আমরা দেখছি যে যুদ্ধের এই নতুন ডাইমেনশনে ইরান তাদের ক্ষেপণাস্ত্র প্রযুক্তির চরম পরীক্ষা নিচ্ছে এবং ইসরায়েলকে ব্যস্ত রাখছে তাদের আকাশসীমা রক্ষায়, যা শেষ পর্যন্ত ইসরায়েলি ডিফেন্স ফোর্সের জন্য এক বড় চ্যালেঞ্জ হয়ে দাঁড়িয়েছে। ইসরায়েলের পরমাণু কর্মসূচি এবং এর গোপনীয়তা নিয়ে গত কয়েক দশকে অনেক কথা হয়েছে, কিন্তু এই মুহূর্তে মর্ডেকাই ভানুনুর নাম আবারও আলোচনায় আসছে, কারণ বর্তমান যুদ্ধের প্রেক্ষাপটে পরমাণু অস্ত্রের প্রসঙ্গটি অত্যন্ত প্রাসঙ্গিক হয়ে উঠেছে। ১৯৮৬ সালে ভানুনু যখন ইসরায়েলের দিমোনা পারমাণবিক কেন্দ্রের গোপন তথ্য এবং ছবি ব্রিটিশ সংবাদমাধ্যম দ্য সানডে টাইমসের কাছে ফাঁস করে দিয়েছিলেন, তখন বিশ্ব জানতে পেরেছিল যে ইসরায়েল গোপনে একটি শক্তিশালী পারমাণবিক ভাণ্ডার গড়ে তুলেছে। এরপর তাকে যেভাবে মোসাদ অপহরণ করে ইসরায়েলে নিয়ে গিয়েছিল এবং দীর্ঘ ১৮ বছর নির্জন কারাবাসে রেখেছিল, তা ছিল এক রোমহর্ষক ঘটনা। বর্তমানে যখন মধ্যপ্রাচ্যে বড় ধরনের যুদ্ধের দামামা বাজছে, তখন প্রশ্ন উঠছে, ইসরায়েলের সেই গোপন পারমাণবিক শক্তি কি তারা কখনো ব্যবহার করবে? ভানুনু এখনও ইসরায়েলে কড়া নজরদারিতে বন্দী জীবন কাটাচ্ছেন, যদিও তার সাজার মেয়াদ শেষ হয়েছে অনেক আগে। তাকে দেশের বাইরে যেতে দেওয়া হয় না, এমনকি বিদেশি সাংবাদিকদের সাথে কথা বলার উপরও রয়েছে কড়া নিষেধাজ্ঞা। ভানুনুর প্রাসঙ্গিকতা এখানেই যে তিনি বিশ্বকে দেখিয়েছিলেন পারমাণবিক অস্ত্র কোনো অঞ্চলের নিরাপত্তার গ্যারেন্টি হতে পারে না, বরং তা ধ্বংসের ঝুঁকি বাড়িয়ে দেয়। বর্তমান সংকটে যখন ইরান এবং ইসরায়েল একে অপরকে চরম হুঁশিয়ারি দিচ্ছে, তখন ভানুনুর সেই পুরনো তথ্যগুলো আবারও মনে করিয়ে দিচ্ছে যে এই অঞ্চলে কোনো ভুল পদক্ষেপ সারা বিশ্বের জন্য বিপর্যয় ডেকে আনতে পারে। ভানুনুর সংগ্রাম ছিল স্বচ্ছতার জন্য, কিন্তু ইসরায়েল আজও তাদের পারমাণবিক সক্ষমতা নিয়ে অস্পষ্টতা বজায় রেখেছে। এই বিষয়টি নিয়ে আপনাদের বিশ্লেষণ কি? আপনারা কি মনে করেন ভানুনুর মতো ব্যক্তিদের কণ্ঠরোধ করা কি একটি গণতান্ত্রিক রাষ্ট্রের জন্য সঠিক কাজ? আমাদের এই আলোচনার বিষয়গুলো যদি আপনাদের তথ্যবহুল মনে হয়, তবে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি চেপে দিন, যাতে পরবর্তী আপডেটগুলো দ্রুত পেতে পারেন। ভানুনুর বন্দিজোলন আসলে একটি বৃহত্তর রাজনীতির অংশ, যেখানে শক্তির ভারসাম্য রক্ষার নামে গোপনীয়তাকে প্রাধান্য দেওয়া হয়।
চলমান যুদ্ধে যখন উভয় পক্ষই সর্বাত্মক লড়াইয়ের কথা বলছে তখন ভানুনুর সেই সাহস আজও অনেককে ভাবিয়ে তোলে যে শক্তির আসল উৎস অস্ত্র নয় বরং সত্য। ইরানের পক্ষ থেকে সম্প্রতি ইসরায়েলের প্রতি যে কঠোর হুঁশিয়ারি দেওয়া হয়েছে তাতে একটি কথা বারবার উঠে আসছে, আর তা হল চড়া মূল্য আদায়। তেহরানের সামরিক কমান্ডারেরা অত্যন্ত স্পষ্ট ভাষায় জানিয়ে দিয়েছেন যে যদি ইসরায়েল ইরানের সার্বভৌমত্ব বা তাদের স্বার্থে আঘাত করার চেষ্টা করে তবে তার প্রতিক্রিয়া হবে নজিরবিহীন। এই চড়া মূল্য কেবল সামরিক হামলার মধ্যে সীমাবদ্ধ নয়, বরং এটি একটি সামগ্রিক কৌশলগত হুমকি। ইরান বুঝিয়ে দিতে চাইছে যে তাদের মিসাইল শক্তি এখন অনেক বেশি নির্ভুল এবং তারা ইসরায়েলের গুরুত্বপূর্ণ অবকাঠামো, এয়ারবেস এবং অর্থনৈতিক কেন্দ্রগুলোকে লক্ষ্যবস্তু করতে সক্ষম। আন্তর্জাতিক রাজনৈতিক বিশ্লেষকদের মতে ইরান এখন আগের চেয়ে অনেক বেশি আত্মবিশ্বাসী এবং তারা সরাসরি সংঘাতে জড়াতে দ্বিধা করছে না। ইরানের এই দৃঢ় অবস্থান কেবল ইসরায়েল নয় বরং আমেরিকার জন্য একটি বড় বার্তা। তেহরান বলছে যে তাদের ধৈর্যের বাঁধ ভেঙে গেছে এবং এখন থেকে প্রতিটি আঘাতের পাল্টা আঘাত হবে আরও শক্তিশালী। যুদ্ধের এই উত্তেজনাকর পরিস্থিতিতে ইরান তাদের হাইপারসনিক মিসাইল ব্যবহারের ইঙ্গিত দিয়েছে, যা যে কোনো প্রতিরক্ষা ব্যবস্থাকে ফাঁকি দিতে সক্ষম। আপনারা যারা আমাদের নিয়মিত দর্শক তারা জানেন যে মধ্যপ্রাচ্যের স্থিতিশীলতা পুরো বিশ্বের জ্বালানি বাজারের ওপর প্রভাব ফেলে। ইরানের এই হুঁশিয়ারির ফলে আন্তর্জাতিক বাজারে তেলের দামের অস্থিরতা এবং বৈশ্বিক অর্থনীতির ওপর এর প্রভাব নিয়ে উদ্বেগ বাড়ছে। আপনাদের কি মনে হয়, ইরানের এই পাল্টা হুঁশিয়ারি কি ইসরায়েলকে পিছিয়ে যেতে বাধ্য করবে? আপনাদের মূল্যবান মতামত আমাদের কমেন্টে জানান। লাইক দিয়ে আমাদের উৎসাহিত করুন যাতে আমরা এমন আরও বিশ্লেষণমূলক খবর আপনাদের সামনে নিয়ে আসতে পারি। ইরানের এই অবস্থানের পেছনে রয়েছে তাদের অভ্যন্তরীণ জাতীয়তাবাদী আবেগ এবং আঞ্চলিক প্রভাব বিস্তারের আকাঙ্ক্ষা। তারা প্রমাণ করতে চায় যে কেবল অবরোধ দিয়ে বা চোরাগপ্তা হামলা চালিয়ে তাদের দমানো সম্ভব নয়। চড়া মূল্য আদায়ের এই স্লোগান এখন ইরানের প্রতিটি রাজনৈতিক ও সামরিক বক্তৃতার অবিচ্ছেদ্য অংশ হয়ে দাঁড়িয়েছে, যা পরিস্থিতির ভয়াবহতাকেই নির্দেশ করে। আঞ্চলিক রাজনীতির সমীকরণে এক নতুন উত্তাপ ছড়িয়েছে যখন ইরান সরাসরি সংযুক্ত আরব আমিরাতকে সতর্ক করে দিয়েছে। ইরানের পক্ষ থেকে বলা হয়েছে যে যদি সংযুক্ত আরব আমিরাত তাদের ভূমি বা আকাশসীমা ইসরায়েলকে ইরানের বিরুদ্ধে ব্যবহারের অনুমতি দেয় তবে তার পরিণাম হবে অত্যন্ত ভয়াবহ। সংযুক্ত আরব আমিরাত এবং ইসরায়েলের মধ্যে আব্রাহাম অ্যাকর্ড স্বাক্ষরের পর থেকেই তেহরান এই সম্পর্ককে তাদের নিরাপত্তার জন্য হুমকি হিসেবে দেখে আসছে। এখন ইরানের পক্ষ থেকে স্পষ্ট জানানো হয়েছে যে যুদ্ধের সময় কোনো দেশ যদি ইসরায়েলকে প্রত্যক্ষ বা পরোক্ষভাবে সহযোগিতা করে তবে সেই দেশকেও শত্রু হিসেবে গণ্য করা হবে। সংযুক্ত আরব আমিরাত একটি ব্যবসাবান্ধব এবং পর্যটন নির্ভর দেশ হওয়ার কারণে যুদ্ধের আঁচ তাদের অর্থনীতিকে ধূলিসাৎ করে দিতে পারে, এই বিষয়টি ইরান কৌশলে মনে করিয়ে দিচ্ছে। ইরানের কর্মকর্তাদের মতে তাদের ড্রোনের পাল্লা এখন আরব আমিরাতের গুরুত্বপূর্ণ বন্দর এবং স্থাপনাগুলো পর্যন্ত বিস্তৃত। এটি কেবল একটি হুমকি নয় বরং আঞ্চলিক শক্তিগুলোর জন্য একটি রেড লাইন বা লাল রেখা। এই পরিস্থিতির ফলে উপসাগরীয় অঞ্চলের দেশগুলোর মধ্যে এক ধরনের অস্বস্তি বিরাজ করছে। সংযুক্ত আরব আমিরাত বরাবরই একটি ভারসাম্যপূর্ণ পররাষ্ট্রনীতি বজায় রাখার চেষ্টা করে, কিন্তু বর্তমান পরিস্থিতিতে তাদের অবস্থান কী হবে তা নিয়ে বিশ্ব রাজনীতিতে তোলপাড় চলছে। আপনারা যারা এই ভিডিওটি দেখছেন তারা আমাদের জানান যে আরব আমিরাতের কি উচিত হবে এই দ্বন্দ্বে নিরপেক্ষ থাকা নাকি পশ্চিমা বিশ্বের সাথে তাল মিলিয়ে চলা। এই ধরনের গুরুত্বপূর্ণ এবং নিরপেক্ষ নিউজ আপডেট পেতে আমাদের সাথে থাকুন। ইরান আসলে চাইছে এই অঞ্চলে ইসরায়েলের যে কোনো সম্ভাব্য মিত্রকে চাপে রাখতে, যাতে ইসরায়েল একাকী হয়ে পড়ে। ভূরাজনৈতিক এই দাবার চালে আরব আমিরাতের মতো ছোট কিন্তু অর্থনৈতিকভাবে সমৃদ্ধ দেশগুলো এখন বড় ঝুঁকির মুখে। ইরানের কঠোর হুঁশিয়ারি মূলত একটি নিবৃত্তিমূলক কৌশল বা ডেটারেন্স, যার লক্ষ্য হল প্রতিবেশী দেশগুলোকে ইসরায়েলি সামরিক পরিকল্পনা থেকে দূরে রাখা। এই জটিল সমীকরণ আগামী দিনে মধ্যপ্রাচ্যের মানচিত্র বদলে দিতে পারে কিনা সেটাই এখন দেখার বিষয়। দক্ষিণ এশিয়ার একমাত্র পরমাণু শক্তিধর দেশ হিসাবে পাকিস্তানের অবস্থান সবসময়ই ফিলিস্তিন ইস্যুতে অত্যন্ত স্পষ্ট। সম্প্রতি ইসরায়েলের আগ্রাসী ভূমিকার প্রতিবাদে পাকিস্তান যে কড়া হুঁশিয়ারি দিয়েছে তা আন্তর্জাতিক মহলে ব্যাপক আলোচনার সৃষ্টি করেছে। পাকিস্তানের পররাষ্ট্র মন্ত্রণালয় থেকে জানানো হয়েছে যে ইসরায়েল যদি আন্তর্জাতিক আইন লঙ্ঘন করে সাধারণ মানুষের উপর হামলা অব্যাহত রাখে এবং আঞ্চলিক শান্তি বিঘ্নিত করে তবে পাকিস্তান চুপ করে বসে থাকবে না।
পাকিস্তান বরাবরই দুই রাষ্ট্র সমাধানের কথা বলে আসলেও বর্তমান পরিস্থিতিতে তাদের সুর অনেক বেশি আক্রমণাত্মক। দেশটির রাজনৈতিক নেতৃবৃন্দ এবং সামরিক কর্মকর্তারা একযোগে ইসরায়েলের কর্মকাণ্ডকে নিন্দা জানিয়েছেন এবং ওআইসি সহ বিভিন্ন আন্তর্জাতিক প্ল্যাটফর্মে ইসরায়েলের ওপর নিষেধাজ্ঞা আরোপের দাবি তুলেছেন। পাকিস্তানের এই হুঁশিয়ারি মূলত মুসলিম বিশ্বের জনমতকে প্রতিফলিত করে। পাকিস্তানের জনগণ ফিলিস্তিনের প্রতি অত্যন্ত সহানুভূতিশীল এবং দেশের ভেতরে সাধারণ মানুষের যে চাপ রয়েছে তা সরকারকে আরও কঠোর অবস্থান নিতে বাধ্য করছে। সামরিক দিক থেকেও পাকিস্তান অত্যন্ত শক্তিশালী এবং তাদের এই হুঁশিয়ারিকে ইসরায়েল হালকাভাবে নিতে পারছে না। যদিও ভৌগোলিকভাবে পাকিস্তান এবং ইসরায়েল অনেক দূরে অবস্থিত, কিন্তু কূটনৈতিক এবং কৌশলগতভাবে পাকিস্তানের প্রভাব অপরিসীম। আপনাদের কি মনে হয়, পাকিস্তানের এই কঠোর অবস্থান কি মুসলিম বিশ্বের অন্যান্য দেশগুলোকে ঐক্যবদ্ধ করতে ভূমিকা রাখবে? আমাদের কমেন্ট করে আপনার চিন্তা শেয়ার করুন। ভিডিওটি ভালো লাগলে শেয়ার করুন যাতে অন্যরাও এই গুরুত্বপূর্ণ খবরটি জানতে পারে। পাকিস্তানের এই অবস্থান ইসরায়েল আমেরিকা বলয়ের জন্য একটি নতুন চ্যালেঞ্জ তৈরি করছে। আন্তর্জাতিক রাজনীতিতে পাকিস্তান এখন তার প্রভাব খাটিয়ে ইসরায়েলকে কোণঠাসা করার চেষ্টা করছে। এই সংঘাত যদি আরও ছড়িয়ে পড়ে তবে পাকিস্তান কিভাবে তাদের সমর্থন যোগাবে বা সামরিক কোনো পদক্ষেপে জড়াবে কিনা তা নিয়ে চলছে নানা জল্পনা কল্পনা। তবে আপাতত পাকিস্তান কূটনৈতিকভাবেই ইসরায়েলকে চাপে রাখার কৌশল বেছে নিয়েছে এবং স্পষ্টভাবে জানিয়ে দিয়েছে যে কোনো ধরনের সীমালঙ্ঘন সহ্য করা হবে না।